আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির গবেষণা মতে বাংলাদেশে মাদকাসক্তের 5 ভাগের 1 ভাগ নারী। অন্যদিকে জাতিসংঘের এক জরিপ বলছে সারা দেশে কমপক্ষে 65 লাখ মানুষ মাদকাসক্ত। এদের মধ্যে 13 লাখের বেশি নারী যে কোনোভাবে মাদক সেবন করছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে সারা দেশে 50 লাখ মাদকাসক্তের মধ্যে 5 লাখ নারী। বিভিন্ন গণমাধ্যমেও এমন তথ্যই প্রকাশ করা হয়। মাদকাসক্ত নারীদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গেল বছর রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা আহসানিয়া মিশন গড়ে তোলে নিরাময় কেন্দ্রটি। এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াই বেশি। পারিবারিক অশান্তির কারণে বন্ধুদের মাধ্যমে মাদকে আকৃষ্ট হয়েছেন অনেকেই। খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশতে গেলে এটা হয়ে যায় আর কি। অনেক দীর্ঘদিন যদি হয়ে থাকে তাহলে সেটা আর ছাড়া যায় না। ইয়াবাটার কারণে আমাকে এখানে আসা, আমার কোনো কথা আমার গায়ে লাগতো না। মানুষ বাজে বাজে কথা বলতো, সেটাও আমার গায়ে লাগতো না। আমি জাস্ট অ্যাভয়েড করে যেতাম। হতাশায় ভুগতাম যে কি করব আমি, কি করা উচিত আমার। ঘুম হতো না রাতে, খুব খারাপ লাগতো। তারপর আমি আস্তে আস্তে স্লিপিং পিল খাওয়া শুরু করলাম। অনেকেই আবার চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে গেছেন। আমার লাইফে এখন আগের থেকে অনেক ভালো আছি, এটাতে আমি অনেক হ্যাপি। কারণ আমার বাবা মাকে এখন আমি কাছে পাইছি। রিহাবের আগে ড্রাগস নিতাম, তখন আমি কখনো বুঝতে পারিনি আসলে বাবা মা লাইফে একটা কত বড় একটা জিনিস। চিকিৎসকরা বলছেন মাদকাসক্ত নারীদের চিকিৎসা দিতে বেশিরভাগ অভিভাবকেরই অনীহা আছে। এরা ট্রিটমেন্টে অনেক দেরি করে আসে, ফ্যামিলি মেম্বাররা বোঝে, বাট তাদের মধ্যে একটা স্টিগমা কাজ করে যে রিহ্যাবে গেছে মেয়ে, তার মানে যেটা অনেক খারাপ। মানসিক আর সমাজবিজ্ঞানীরা বলছেন মাদকাসক্তিকে ব্যাধি হিসেবে দেখে অভিভাবকদের উচিত সন্তানদের চিকিৎসার ব্যবস্থা করা। যেটা একটা অসুখ, একে সম্পূর্ণরূপে তাকে চিকিৎসকের হাতে দিতে হবে এবং চিকিৎসকই তাকে পরিত্রাণ দিতে পারে, তাকে ভালো করতে পারে, তার হেল্প এখানে লাগবে, এই বিশ্বাসটা আনতে হবে। বাবা মাকে খুনের দায়ে সম্প্রতি ফাঁসির দণ্ডে দণ্ডিত ঐশীও এমন মাদকাসক্তির শিকার। অভিভাবকরা সন্তানদের প্রতি যত্নবান না হয় ঘটেছে এ ধরনের ঘটনা। যে একটা বাচ্চা জন্মের থেকে অন্তত তার 19-20 বছর বয়স হওয়া পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তত্ত্বাবধায়ন বা সুপারভাইজ করবার যে মাত্রাটা ধীরে ধীরে কমে আসবে, কিন্তু কিছু হলেও থাকা দরকার ওই পর্যায় পর্যন্ত, না হলে কিন্তু একটা ছেলে মেয়ের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যায়।